বিশ্বাস করেন এই চচ্চড়িটা এত খেতে ইচ্ছে করছিল আমার, আর এত মানে খাওয়ার একটা মোহ আসছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি আবার অনেক ধরনের মাছ খাই না, ছোট মাছ। এর ভিতরে খাওয়ার ভিতরে হচ্ছে মলা মাছ আর মছি মাছ আর হচ্ছে এই চাপিলা মাছ, এই তিনটা মাছ পাই, যা কখনো ওই বাজারে গিয়ে সব সময় আমি পাই না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এই তো আমার ননদকে নিয়ে গিয়েছিলাম একটু মার্কেটে, আর ওইখানে গিয়ে আমার চোখে পড়লো এই মাছটা, এই চাপিলা মাছটা। এই মাছটা পাওয়া মাত্রই তো আমি কিনে ফেললাম। আর এইদিকে হচ্ছে কেনার পরেই হচ্ছে আমার মানে শপিং করব, আর এদিকে হচ্ছে আমার ননদের মোবাইলটা একটু সমস্যা হয়েছিল, যার কারণে হচ্ছে এই মোবাইলটা ঠিক করলাম। আর এইদিকে হচ্ছে আমার ননদের হচ্ছে তার হাজব্যান্ডকে একটা গিফট করবে, তার জন্য সে পাঞ্জাবি কিনছে। এই যে দেখেন চয়েস করলাম। আর এই জানেন এই পাঞ্জাবিটার দাম করছিল হচ্ছে আপনার 2100 টাকা। আমার ননদ তো 1600 টাকা দিবে, তখন আমি বললাম না, এত তাড়াতাড়ি তুমি যা বলে দাম সেটাই দাও কেন। সেই পাঞ্জাবিটা আমি কিনছি কত টাকা দা জানেন? মাত্র 800 টাকা দিয়ে। তাই আপনারা মানে যেখানেই যাবেন হুট করে দাম করবেন না। আর এদিকে অনেক কিছু কেনাকাটা করছিলাম, প্রচুর পরিমাণে গরম লাগছিল। যাই হোক আমি আর আমার ননদ দুজনে মিলেই রিক্সা করে আসছিলাম। আর এত এত মানে গরম ছিল কি বলবো, তা বলার মতো না। সত্যি প্রচুর লেভেলের গরম যাকে বলে। মানে এত গরমের জন্য মানে কোনো কিছুই ভাল লাগতেছিল না। পরে আমার ননদকে বললাম, তোমাকে এত টাকা আমি স্যাক্রিফাইস করে দিলাম, তাহলে তুমি আমাকে একটা ঠান্ডা খাও। ও তো বললো ঠিক আছে ভাবি, একটা কেন দুইটা খাও। আমি বলতেছি না, একটা খাওয়ালেই যথেষ্ট। এই তো দেখেন ও আমাকে বলা মাত্র ঠান্ডা কিনে দিল। আর এই ফান্টাটা আমার অনেক বেশি পছন্দের। যাই হোক ওইটা আমি কিনলাম। আর এইদিকে হচ্ছে বাসায় আসতে আসতে মানে আমার মানে সকালবেলা এমনিতে রুটি খাই, আর এই টাইমটায় আমার প্রচুর পরিমাণে খিদা লাগছিল। পরে আমার শাশুড়ি মাকে বললাম, মা আমার মাছকটা একটু পরিষ্কার করে দিবেন না? আমার শাশুড়ি মা অনেক ভালো, ঠিক আছে বললো, তুমি সমস্যা নাই মাছগুলো দাও আমি পরিষ্কার করে দিই। এই তো মা আমার মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে দিল। আর এদিকে হচ্ছে এই মাছের মানে চচ্চড়ি খাওয়ার জন্য আমার এত ইচ্ছা করছিল আমি কি বলবো। আমার শ্বশুরে বলতাছি সে অনেক দিন যাবত এই ধরনের মাছ পায় না। আমি মানে বাইলে টাইলে অনেক ধরনের বাইম টাইম গুড়গুত্তম থাকে, ওইগুলা দিয়ে আমি খাইতে পারি না। আমার মানে খাওয়ার কোনো আসে না। আমি এতে মানে একোস মাছ থাকবে, একোস চাপিলা আর একোস মসি, আর না হয় একোস পুঁটি, এই তিনটা মাছ থাকবে। এই তিনটা মাছ দিয়ে হইলে আমার চলবে, তাছাড়া আমার মানে চলবে না। যাই হোক এই তো আমি মাছের চচ্চড়িটা রান্না করব, আমি নিজে মাখা মাখা করে রান্না করব। এই যে আমি এখানে তেমন একটা সবজি দিব না, শুধু একটা আলু দিব। মানে আলু দিয়ে আর সমস্ত প্রকার মশলা টশলা দিয়ে এইখানে হচ্ছে আমি এটাকে এমনভাবে মাখবো, মানে হাতে এমন সুন্দর করে ডোলা দিব সেটা বলার মতো না। অনেক টাইম ধৈর্য ধরে এটা আমি ডলবো। আর এটা ডলার পর এটাকে আমি সুন্দর করে একেবারে মানে খাওয়ার জন্য উপযোগী করব। এইভাবে আপনারা কখনো মাছ খান কিনা আমি জানি না, তবে আমাদের গ্রামে আমাদের মানিকগঞ্জের মানুষ এইভাবে হাতে মাখিয়ে চচ্চড়ি যাকে বলে সেইভাবে মানে আমরা খাই। এইভাবে আমরা খেতে খুব বেশি পছন্দ করি, আমাদের বেশি অভ্যস্ত। আর এই মাছটা খাওয়ার লোভে সকালবেলা কিন্তু আমি রুটি খাই। আর আজকে কিন্তু এই মানে এই রান্নাটা দেখে আমার এত খাইতে ইচ্ছে করতেছে, এর জন্য হচ্ছে আমি রুটিও বানাবো না আজকে, সকালবেলা আমি ভাত খাবো। এত খাইতে ইচ্ছে করতেছে। মানে মানুষের তো একটা জিনিস আছে না, হুট করে খেতে ইচ্ছে করে। আমারও কেন জানি না আজকে খুব কয়েকদিন যাবত মনটা চচ্চড়ি চচ্চড়ি করছিল, মানে অনেক দিন যাবত মানে আমার শ্বশুরকে বলে রাখার পরেও পাইলাম না। যাই হোক আজকে যখন পেয়েছি তাহলে তো আর সুযোগটা মানে ছাড়তেই পারবো না। সেই জন্যই তো দেখেন সুন্দর করে যতটা পারছি আমি মাখাই নিছি। এই চচ্চড়িটা কিন্তু হাতে মাখানো চচ্চড়ি একটা বিশেষত্ব কি জানেন? যত সুন্দর করে মাখাবেন আর এটার টেস্টটা কিন্তু তত সুন্দর আসবে। এই তো দেখেন এমনভাবে আমি মাখাইছি, তারপরে হালকা পানি দিছি। পানিটা দিছি শুধুমাত্র সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আর কাঁচা মাছটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি কোনো রকম মানে এই যে পানির যে পরিমাণ সুরা বা আছে না কিছু রাখবো না, একদম মাখা মাখা করব। এই তো আমি ঘ্যাসে চড়িয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি আমার ছোট মেয়েটা সকালবেলা সে কিছু খায় নাই, তার জন্য হচ্ছে আমি খাবার রেডি করব। এই তো তার জন্য দেখেন এই যে আমি ডিম ভাজছি আর তাকে ভাত খাওয়াই দিছি। মানে তাকে ভাত খাওয়াইতে গেলে আমার এত টাইম লাগে কি বলবো, মনে হয় এতটা টাইম আমার মানে রান্না করতেও যায় না। বাচ্চাদের কি বলবো বলেন, এই মানে বাচ্চারা ঠিক মতো খাইতেই চায় না। এই যে এটা খাবে না সেটা খাবে, মানে একটু ডিম হলে পছন্দ করে। ডিমটা আবার আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, মানে খাইতেই চায় না। বাচ্চাদের কি সমস্যা! আর আমাদের টাইম ছোটবেলায় মা ভাত দিয়ে রাখছে, মন চাইলে খাও না চাইলে না খাও। আর এখনকার বাচ্চাদের দেখেন কতই খাওয়াই দিতে হয়, তারপরেও মানে তারা খাইতে চায় না। আর এদিকে হচ্ছে আমি এই যে আমার মেয়ের জন্য খাওয়াইতে গিয়ে এসে দেখি দেখেন আমার চচ্চড়ির কালারটা দেখেন একদম মাখা মাখা, একদম সুন্দর একটা কালার এসেছে। আর এটা দেখেই তো আমার প্রচুর লেভেলের খাইতে ইচ্ছে করতেছে। আর এই দিকে হচ্ছে আমি গরম গরম ভাত দিচ্ছি, আর এই গরম ভাতের সাথে এই চচ্চড়িটা একদমই মানে পারফেক্ট। এর সাথে আর কোনো কিছু
কিছুর তুলনায় হয় না, এত মজার এটা খেতে কি বলবো। আর আমার মেয়েও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, সত্যি কথা বলতে তৃপ্তি করে আমি ভাতগুলো খাচ্ছিলাম অনেক দিন পর। আমার ভাত খেয়ে এত মজা লেগেছিল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা কারা কারা এরকম চচ্চড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।